এদিকে গাজোয়ারি লুটপাটের সন্দেশখালী যেন মগের মুলুক। ভোট আসে, ভোট যায়, বুথ থেকে ভোটাররা যায়, ওই বুথে যায়, গিয়ে আঙুলে কালি লাগায়, তারপরে ফিরে আসতে হয়, ভোট দেওয়া হয় না, এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। টিভি9 বাংলার ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিচ্ছেন সন্দেশখালীর মহিলারা। অভিযোগ 13 বছর ধরে নাকি তারা ভোটই দিতে পারেননি, দেদার ছাপ্পা মারে শাহজাহান শিবুর বাহিনী, এমনটা অভিযোগ। অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেঁদেই ফেললেন আরতি পাত্র। বিজেপির হয়ে ভোটে লড়ার কথা ছিল, মনোনয়ন তুলতে গিয়ে জুটেছিল মার। বাড়িতে চলে এসেছিল সাদা থান, বুঝতে পারছেন? এমনটাই দাবি করছেন আরতি দেবী। কিন্তু পুলিশ তাদের কি ভূমিকা? সন্দেশখালীর অভিযোগ, ভোটের সময় পুলিশ ভিডিও গেম খেলে আর ভোট দেয় শাহজাহান বাহিনী। তারপর কি হলো? তারপরে ওই বলল, ওদের লোকজন এসে বলল যদি ইলেকশনে দাঁড়ানোর ইচ্ছে থাকে তাহলে থান কাপড় পরবেন, আর ওই শ্যামমণ্ডলের বাড়ির ধারে থান কাপড় আছে, আর ওই কোদালের ব্যাট আছে। ওরা তো 3টে মাথা, কিন্তু ওর চেলা চামটা আছে অনেক। ভোট হয় এখানে? ভোট হয়? ভোট হয় না এখানে, ভোট হয় না। ওই লোককে হুমকি দিয়ে নিয়ে যাবে, গিয়ে কালি দিয়ে দেবে। শুধু কালি লাগিয়ে দেবে? হ্যাঁ, শুধু কালি লাগিয়ে দেবে। কোনো ভোট হয় না? না, কোনো ভোট হয় না। কত বছর ধরে ভোট দিতে পারে? ও তো আজকের তো প্রায় 13 বছর। বাহিনী এই কটা দিন একটু সুস্থতে আছি, নইলে অটোমেটিক বাইক আর সেই চার্জার লাঠি না মারলে রক্ত খাবে, আবার এধারে হচ্ছে কি লাগবে, সেই লাঠি নিয়ে ঘোরাবে, আর অনেক বাইক ঘুরবে, 10, 15টা, 20টা, 50টা করে বাইক রেলা দেবে সবসময়। তা বেঁচে আছি তো, আমার ভিতরে সে যে আছে সে বেঁচে নেই, একদম বেঁচে নেই। আগে দিয়ে মরে গেছে, সে অনেক দিন আগে মরে গেছে। বলে বোঝানো যাবে না, সে অত্যাচারের কথা বলে বোঝানো যাবে না। আমি যদি সেই দিন বাড়িতে থাকতাম তাহলে সেই দিন আমি কি আর কথা বলতে পারতাম? যেই দিন 70খানা বাইক এসেছিল বাড়িতে, এসে দেখেছে তালা লাগানো, কোনো বিজেপির কোনো চিহ্ন নেই আমার বাড়িতে, তার জন্যেই তো হচ্ছে কি বেঁচে গেছি। আমার স্বামী, বড় ছেলে এখানে থাকে না, তারা হচ্ছে কি আমার বৌমা হ্যাঁ দেখতে সুন্দর আমার বৌমাকে, বুঝলে? ওরা তো লক্ষ্য পড়লেই তো তুলে নিয়ে যাবে, তার জন্য আমার বৌমাকে এখানে রাখিনি। আমার বৌমা মধ্যপ্রদেশে থাকে। সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সুমন, এই ভদ্রমহিলা নির্দিষ্ট করে বললেন 13 বছরের কথা, মানে খুব পরিষ্কার কোন জমানোর কথা বলছেন তিনি। একেবারে দেখো শুভজিৎ, এই ছবিটা একটা বিচ্ছিন্ন ছবি নয়। সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের স্বতঃস্ফূর্তভাবে যে প্রতিক্রিয়া উঠে আসছে, সেখানে পরিষ্কার করে তারা বলছেন প্রায় 1 দশকের বেশি সময় ধরে তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ভোট মানে তাদের কাছে কি জানো শুভজিৎ? ভোট কেন্দ্রে গিয়ে হাতে শুধু কালি লাগিয়ে নিয়ে আসা। ভোট দেওয়ার সাহস বা ভোট দেওয়ার অধিকার তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। যে কয়েকজন ভোট দিতে যান তাদেরকে বলে দেওয়া হয় তৃণমূলে গিয়ে ভোট দিতে হবে। এমন অভিযোগ শুনলাম যে বলা হয় মোবাইলে গিয়ে ভিডিও ক্যামেরা করে নিয়ে আসবে যে তৃণমূলে ভোট দিচ্ছ, যাদেরকে বিশ্বাস করে না এই শাহজাহান বাহিনী। এবং এই যে আরতি পাত্র, ইনি বিজেপির হয়ে ক্যান্ডিডেট হওয়ার কথা ভেবেছিলেন, তার হয়ে নমিনেশন তুলতে গেছিলেন বিজেপির এক মণ্ডল সভাপতি, দুজনকেই বেধড়ক মারা হয়েছিল এবং এনাকে হুমকি দেওয়া হয়েছিল যে বিজেপির হয়ে ভোটে দাঁড়ালে বাড়িতে সাদা থান চলে আসবে, কোদালের ব্যাট আছে, সব মিলিয়ে একটা বিষয় গিয়ে দাঁড়াবে। এই ঘটনা শুধুমাত্র আরতি পাত্রের নয়, আমাদের ক্যামেরায় অন্ততপক্ষে 10-15 জন এই কথা বলেছেন যে তারা 13 বছর ধরে ভোট দিতে পারেননি, আর ভোট না হওয়ার ফলে তাদেরকে ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতে হয়। একটা এলাকা সন্দেশখালী, সেখানে কিন্তু ভোট পরিচালনা করে শাহজাহান বাহিনী। সবচেয়ে ইন্টারেস্টিং, তুই বাইকটা শুনলে শুভজিৎ, যখন ভোট হয় তখন ভিডিও গেম খেলে পুলিশ, ভিতরে কি হচ্ছে তারা সেটা দেখতে চায় না, যেন এখানে কার্যত নির্বাচনের সময় আমরা দেখেছিলাম সুমন, যখন মনোনয়ন নিয়ে ভাঙড়ে গন্ডগোল হচ্ছে তখন পুলিশ গাছের নিচে। সুজয় সুপ্রিয়রা কভার করেছিল সিজার, জিজ্ঞাসা করা হয়েছিল, বলছে এখানে আমার ডিউটি, ওখানে আমার ডিউটি নয়। নজর থাকবে। দিলীপ ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। পশ্চিমবাংলায় বহু জায়গায় এখনও আছে, আপনারাও জানেন, সেগুলো বেরোচ্ছে। এক একটা ছোট ছোট দ্বীপ তৈরি করা, যেখানে আইন শৃঙ্খলা নেই, দেশের সংবিধান নেই, এরকম বহু জায়গায় আছে। আর মমতা ব্যানার্জি এবং তার সরকার বলছে কিছু হয়নি, সেখানে কারোর প্রবেশই নেই। এর থেকে বোঝা যাচ্ছে কি হচ্ছে ওখানে।